সংগ্রামী সাথী বন্ধুরা, আমার প্রিয় নেতা কর্মী সহযোদ্ধা, আমার প্রিয় মুরব্বী যারা আছেন, আমি তাদের সকলকে এই প্রায় রাত 9টার পরবর্তী সময় এই শীতে আপনারা কষ্ট করে এসছেন কথা শুনছেন, আমি আপনাদের সঙ্গে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি একটু আগেই কথা বলা শুরু করছি এই কারণে যে এখান থেকে আমাকে পিরোজপুর যেতে হবে। পিরোজপুরে একটি কর্মী সভা আছে, তার আগে আমি চাঁদবিলের কর্মী সভা ছিল, সকালে ছিল সোলমারি, যেখানে জাহাঙ্গীর বিশ্বাস বক্তৃতা দিয়ে এসছে। বন্ধুরা আমার, প্রতিটা অঞ্চলে, প্রতিটা মহল্লায়, প্রতিটা এলাকায় বিএনপি নেতা কর্মীকে সংগঠিত করার লক্ষ্যে, আরো বেশি করে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আমরা সংগ্রাম পরিচালনা করছি। আপনারা জানেন, শেখ হাসিনার বিদায়ের পর এদেশের মানুষ 17 বছর নিপীড়ন নির্যাতনের শিকার হওয়ার মধ্য দিয়ে, গুম খুনের মধ্য দিয়ে যে রক্তাক্ত জুলাইয়ের গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে আমরা শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছিলাম। আমরা শেখ হাসিনাকে বিদায় করতে পারলেও তার সেই অপশক্তির দোসররা এখনো পাড়া মহল্লা থেকে শুরু করে সেই সচিবালয় পর্যন্ত সব জায়গায় অবস্থান করছে, যে কারণে জনগণের অভূতপূর্ব গণঅভ্যুত্থান, যার প্রেক্ষাপট তৈরি হয়েছিল 15 বছর ধরে বিএনপি সংগ্রামের মধ্য দিয়ে, সেই রক্তাক্ত গণঅভ্যুত্থানে এদেশের শ্রমজীবী মানুষ, ছাত্র জনতা জীবন দিয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। আমরা বিশ্বাস করি যে মানুষের অন্যতম দাবি ছিল শেখ হাসিনার পতন। তার মানে শেখ হাসিনা ভারতের সহযোগিতায়, ভারতের স্বার্থ রক্ষায় একজন সেবাদাসীর ভূমিকা পালন করেছে এবং এদেশের মানুষের সর্বপ্রথম ভোটের অধিকারকে ছিনতাই করেছে। আমরা সংগ্রামের মধ্যে দাবি করেছি অবিলম্বে আমাদের 15 বছর ধরে যে ভোটের অধিকার ছিনতাই করা হয়েছে, সেই অধিকার আমরা চাই জনগণ সংস্কারের মধ্য দিয়ে অনতিবিলম্বে একটি নির্বাচন আসতে পারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঠিক কথাই বলেছেন, অনির্বাচিত সরকার যত বেশি দিন থাকবে, ষড়যন্ত্রকারীরা তত বেশি করে সুযোগ পাবে করে দেওয়া। তাই আমরা বলছি, অনির্বাচিত সরকার এর উচিত, এই সরকার আমাদের রক্তের ফসল, ছাত্র জনতা জীবন দিয়ে, রক্ত দিয়ে আজকের এই সরকার প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা অত্যন্ত বিনীতভাবে আবেদন জানিয়েছি। অনেক ষড়যন্ত্র হচ্ছে চতুর্দিকে, ষড়যন্ত্র চলছে নিজেদের মধ্যে, বাইরে ভিতরে, সকল ষড়যন্ত্রকে পরাজিত করে মানুষের গণতান্ত্রিক অধিকারের অন্যতম শর্ত এটা অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা জনগণের হাতে ফেরত দিতে হবে। আমি বলছি, 16 বছর যে নিপীড়ন নির্যাতন হয়েছে, যে গুম খুন হয়েছে, বিএনপির সহ গণতান্ত্রিক শক্তি আন্দোলন সংগ্রামের 50 লক্ষ নেতা কর্মী জেল জুন খেটেছে, সেই জায়গা থেকে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখছি।
আমরা জানি জনগণের ঐক্যবদ্ধ প্রয়াস, জনগণের ঐক্যবদ্ধ অধিকারের যে প্রশ্ন, সেই প্রশ্নটিকে যদি আমরা বেগবান করতে না পারি, যে কোনো মুহূর্তে এই অপশক্তি আবার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তাই বন্ধুরা আমার, এই মোয়াখালী ইউনিয়নের রাত্রিকালীন কর্মী সভা আজকে আমরা এখানে অফিস উদ্বোধন করব, যেটা হলো মুসলিম মানুষের অফিস, নিপীড়িত নির্যাতিত মানুষের অফিস। বিএনপির নেতা কর্মীরা এই অফিসে বসে তারেক রহমানের নির্দেশে, আমরা বলছি তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে রাষ্ট্র মেরামতের যে চিন্তা, যে স্বপ্ন আমরা লালন করি, সেই স্বপ্নকে আরো বেশি করে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা প্রতিটা মহল্লায় অফিস করার চেষ্টা করছি। সেই অফিসের মধ্য দিয়ে আমরা যেমন নিজেরা নিজেদের রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারি, তেমন ভাবে মেহনতি মানুষকে, সমাজের মানুষকে, কৃষককে আমাদের 31 দফা পরিপূর্ণভাবে তাদের কাছে পৌঁছে দিতে পারি। ভাইরা আমার, ইতিমধ্যে অনেক ঘটনা ঘটেছে, আপনারা জানেন। কোথায় কোথায় কমিটির কথা আছে, এই যে কমিটি এসছে, হ্যাঁ, কমিটি মেহেরপুরে হয়েছে। আমরা বলছি কমিটির বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা স্পষ্ট ভাবে আমাদের চেয়ারম্যানের কাছে দরখাস্ত দিয়েছি, অ্যাপ্লিকেশন করেছি, এই কমিটি পুনর্বিবেচনা করে জনগণের প্রত্যাশার ভিত্তিতে কমিটি গঠন করা হোক। এটি শেষ কথা নয়। আমরা জানি মানুষকে ঐক্যবদ্ধ রাখতে হবে বিএনপিকে বাঁচানোর লক্ষ্যে, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, মানুষের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে হবে। তার কারণ বিএনপির মানুষ যারা রাজপথে ছিল, যারা জেল জুলুম ফুলিয়া মাথায় নিয়ে 17টি বছর এই সংগ্রাম আন্দোলনের রাজপথে ছিলেন, নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, সেই মুসলিম মানুষকে সাথে নিয়ে আমরা রাজপথে থাকতে চাই। আমাদের নেতা বলেছেন যে কর্মীর পেছনে জনগণ থাকে না, সে নেতা হতে পারবে। আমরা কোথায় বিশ্বাস করি, আমরা নেতা হতে চাই। আমি এমন একজন কর্মী হতে চাই যে তারেক রহমান যে কথা বলেছেন যে জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। তার কারণ হলো বিএনপিকে টিকে থাকতে হলে মানুষের সেই সম্ভাবনা থাকে, নতুন বাংলাদেশের স্বপ্ন যদি গড়ে তুলতে হয়, অবশ্যই জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। তাই কারো বিরুদ্ধে না, আমরা মানুষের সাথে থাকতে চাই, নিপীড়িত মুসলিম মানুষের সাথে থাকতে চাই, নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে। ভাইরা আমার, আপনারা দারিয়াপুর, মোনাখালী সহ আমরা অত্র অঞ্চলের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে আবার এপ্রিলের 3 তারিখে মুজিবনগরে গণমিছিল হবে। ইতিমধ্যে আপনারা করেছেন, আমরা প্রমাণ করে দিয়েছি মুজিবনগরের ইতিহাসে সর্ববৃহৎ গণসমাবেশ এবং গণমিছিলের মধ্য দিয়ে এই আপনারাই প্রমাণ করে এসেছেন নাকি? হবে এপ্রিলে। ভাইরা আমার, পদ পদবীর লোক দেখিয়ে হবে, পদ পদবী বিক্রি করে আপনারা চলেন, আমাদের আপত্তি নেই, কিন্তু পদ পদবীর লোক দেখিয়ে মুসলিম জনতাকে, মুসলিম জনতা, নিপীড়িত নির্যাতিত জনতা, দেশনেত্রী বেগম খালেদার হাতে তৈরি করা আমরা যারা আছি, তাই তো তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। ভাই আমার, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্ন পূরণ করতে হলে প্রতিটা পাড়ায়, মহল্লায়, গ্রামে বিএনপিকে সংগঠিত করতে হবে। বিএনপিকে আরো বেশি করে জনগণের কাছে যেতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। কেউ যদি বিভ্রান্ত করে, সেই বিভ্রান্ত কথায় নিজেরা কান দেবেন না। কেমন? ঐক্য একমাত্র শক্তি। ঐক্য ছাড়া আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
আমাদের দুশ্চিন্তার কারণ। তার কারণ আমরা বলেছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করতে হবে, মানুষকে রাখুন, এইভাবে রাখতে হবে, হাজারে হাজারে মানুষ, তাই তো? সভাপতি কাকে চান, সেক্রেটারি কাকে চান, ঘরে বসে হাতে লিখে, তাই তো, কানে কানে কথা বলে যে কমিটি করছেন তাতে কমিটি থাকবে, জনগণ থাকবে, কমিটি থাকবে, কিন্তু মানুষ থাকবে না সেই কমিটি। আমরা বিশ্বাস করি আপনাদের সে সাহস নেই, কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে অভিযোগও করতে চাই না, যেহেতু আমরা সকলেই চাই ধানের শীষের মানুষ। যেমন বেগম খালেদাকে আমরা ভালোবাসি, তারেক রহমানের নেতৃত্বে আমরা দলকে গড়ে তুলেছি, তুলতে চাই, আমাদের ভয় দেখিয়ে পার পাবেন না। তার কারণ আমরা ধানের শীষের মানুষ, ধানের শীষে আমরা থাকবো। ধানের শীষ হলে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক, ধানের শীষ হলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক, যে প্রতীক ছাড়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হবে। ধানের শীষ হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বীর উত্তমের সম্মানী ভান। ধানের শীষ হলো আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম সুদূর্ণ তরবারি। ধানের শীষ হলো তারেক রহমানের আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার অন্যতম প্রতীক। সেক্ষেত্রে দল থেকে যদি বেরো করে দেন নাকি ধানের শীষের বাইরে আমরা যাবো। আমি আজকে কর্মী সভা থেকে মজিনুর প্রশাসনের প্রতি অনুরোধ রাখতে চাই, নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করেন, নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবেন। আমরা লক্ষ্য করছি কিছু কিছু ব্যাপারে, লক্ষ্য করছি, আজকে বলবো না, আগামী দিন মজিদনগর কেদারগঞ্জে বৈঠকেই বলবো। কেমন কেউ কেউ বিভিন্ন ভাবে বিভ্রান্ত ছড়িয়ে নিজের আখের গুছানোর স্বার্থে প্রশাসনকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা চালাচ্ছে। প্রশাসনকে বলি, পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন, সবাইকে বলি, জনগণের স্বার্থের কথা বিবেচনা করবেন। জুলাই রক্তপাতের মধ্য দিয়ে বাংলাদেশ নির্মাণের স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করে এখানে চাকরি করতে পারবেন না ইনশাআল্লাহ। স্বপ্নের কথা মনে রেখে দেশ চালান, দায়িত্ব পালন করেন। ভাই আমার, আমি চলে যাচ্ছি। আমাদের সুবক্তা অত্যন্ত ভালো নেতা জাহাঙ্গীর বিশ্বাস এখানে থাকে, সে বক্তব্য রাখবে, আব্দুর রশিদও বক্তব্য রাখবে, আসানা বক্তব্য রাখবে, যে একজন বক্তব্য রাখার পর আজকে অনুষ্ঠান শেষ হবে। কেমন কথা বলছেন? শেষ হওয়ার পর আমি কয়েকটা আপনাদের আপ্যায়নের ব্যবস্থা করেছি। কেমন ছোট্ট হোক, এটা আমাদের তো মজলুম খাওয়া দাওয়া, কি বলেন, মজলুমের খাওয়া দাওয়া। যাই হোক, সেই আপ্যায়ন যেটুকু সম্ভব হবে উনি করবেন। তারপর আমরা আবার দাঁড়িয়ালপুর ফুটবল মাঠে কেমন এটা বিশাল কর্মী সভা করবে ইনশাআল্লাহ, বিশাল কর্মী সভা করবে। ভাই আমার, কেউ কিন্তু চেয়ার ছেড়ে উঠবেন না, কথা কি পরিষ্কার? কথা বলতে পেরেছি? হ্যাঁ, সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমার প্রিয় নেতা, এশিয়া মহাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের অন্যতম কণ্ঠস্বর, প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহান রব্বুল আলামিনের কাছে তার সুস্থতা কামনা করি। এবং 15 বছর যার নেতৃত্বে আমরা সংগ্রাম পরিচালনা করেছি, শুধু তাই নয়, রক্তাক্ত জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা বিদায়ের যে নেপথ্য নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।